সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনের সন্দেহ দেখা দিবে। জুলাই গণ অভ্যুত্থান এবং বিগত 15 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে রিজভী বলেন, গণপরিষদ আর স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার করতে দীর্ঘ সময়ের প্রয়োজন নেই বলেও দাবি করেন তিনি। ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। কেন কঠিন হবে? এখনো আপনার 9-10 মাসের মতো বাকি আছে। তো নির্বাচন করতে এত সময় লাগবে না। এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আটকে দিয়েছিলেন। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগেই দেখেছে তার ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাত্রে হয়েছে। আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেইখান থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন? রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি নেতাদের অংশীদার করেও জলমহাল রক্ষা করতে পারছে না দিরাই শালার আওয়ামী লীগ সমর্থক ইজারাদাররা। গেল 6 দিনে আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের মালিকানাধীন এই 2 উপজেলার 11টি বিলে কমপক্ষে 10 কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদারদের। এদিকে স্থানীয় বিএনপির নেতারা এ ধরনের ঘটনাকে বিগত সময়ে সরকার দলীয়দের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। সুনামগঞ্জের কামানবিল থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে জলমহল লুটের অরাজকতা শুরু হয় দিরাই ও শাল্লায়। কাগজপত্রে এই বিলের ইজারাদার চরণাচর বিএম মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতির নামে ইজারা থাকলেও এই জলমহলের মালিক হিসেবে পরিচিত দিরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়কুমার বৈষ্ণব। বিগত সময়ে সাধারণ মানুষের প্রতি তাদের অত্যাচারের কারণে এমন লুটপাটের ঘটনা ঘটছে বলে মনে করছেন উপজেলা বিএনপির নেতারা। তবে গেল কয়েকদিনে 11টি বিল থেকে কমপক্ষে 10 কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদারদের। বিভিন্ন গ্রামের বাঙ্গাডোর, ডায়ারগাঁও, নোয়াগাঁও, ইসলামপুর ওইগুলার লোকগুলা প্রায় 1-2 হাজার লোক হইব। আমার বিলও প্রায় 90 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। থানা তো চালাইছি, পুলিশও গেছি, নিজে গিয়ে কিছু রক্ষা করতে পারে। দিরাই থানা থেকে 3-4 জন পুলিশ গেছে, এর আগে দেখছে, দেখে এরা কন্ট্রোল করার মতো না। এরা মানে মিছিল সহকারে গিয়া লাইমিয়া কইছে লুটপাট করে খাও। 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতারা কোনো বিলে স্থানীয় কিছু বিএনপির নেতাদের অংশীদার করেছেন, তবুও ঠেকানো যাচ্ছে না লুটপাট। আমরা নেতা কর্মী সহ সকলরে আমরা নির্দেশ যেটা এটা দেওয়া আছে যে যার যার অবস্থান থেকে এটা নিবারণ করা। জলমহলের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও গ্রাম পুলিশকে বলা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। ইজারাদারদের বলছি তারা মামলা করার জন্য, যদি মামলা করে এই বিষয়ে আমরা আইনানুগভাবে শক্ত অবস্থান গ্রহণ করব, যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরা পার না পায়। এভাবে লুটপাট চললে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের। রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বার্বাডোজ পতাকাবাহী জাহাজ এমভি ওসেন মেরি মংলা বন্দরে জেটিতে ভিড়েছে। জাহাজটির শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং এর ম্যানেজার জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে 501 প্যাকেজের 513 মেট্রিক টন বিদ্যুতের মালামাল নিয়ে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। আমদানি করা ওইসব মালামাল বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। রাজশাহীতে সাব্বির বাবু নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মহানগরীর দড়ি খরবোনা রেলগেট এলাকায় মুন রাবেয়া টাওয়ার নামের একটি 10তলা ভবনে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় ছাত্র জনতার উপর বোমা হামলা সংক্রান্ত মামলা রয়েছে। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল রনির ক্যাডার বলে জানায় পুলিশ।
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিম বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক মাহিন খান। বক্তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে উত্তরবঙ্গের অনেকেই নিহত ও আহত হলেও উপদেষ্টা নিয়োগে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেন। আবাদে ভরা মৌসুমে জিকে সেচ খালে পানির সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। নির্ধারিত সময়ে পানি না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সেচ পাম্প মালিকদের কাছ থেকে বাড়তি টাকা দিয়ে কিনতে হচ্ছে পানি। এতে উৎপাদন খরচ বেশি ও ফলন হ্রাস পাওয়ার আশঙ্কা তাদের। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ বলছেন, পদ্মা নদীর পানির স্তর নেমে যাওয়ায় এবং পলি অপসারণ না হয় এই সংকট দেখা দিয়েছে। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় জিকে সেচখাল রয়েছে প্রায় ১৩৬ কিলোমিটার জুড়ে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর ৫,০০০ হেক্টর জমিতে বুড়ো ধান, ভুট্টা, গম, মুসুরি, সরিষা সহ বিভিন্ন ফসলের চাষ করেন কৃষকরা। কিন্তু বুড়ো ধান সহ অন্যান্য ফসলের ভরা মৌসুমে বন্ধ রয়েছে জিকে সেচখালের পানি সরবরাহ। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। খালে পানি না থাকায় কৃষকরা বাড়তি দামে সেচ পাম্প মালিকদের কাছ থেকে পানি কিনতে বাধ্য হচ্ছেন। তারপরেও নির্দিষ্ট সময়ে পানি না পাওয়ায় শুকিয়ে যাচ্ছে জমি। এতে দুশ্চিন্তায় কৃষকরা। কারেন্ট বিল বেশি, সব দিতে খরচ বেশি। এরপরে যদি আবার যদি পানি মানি দিত আমাদের মনে হয় সুবিধাই হইতো। এখন ক্যানাল ধরেন সব ফাইটিয়ে আছে, সসিল হয়ে গিয়েছে, বোরিংয়ে পানি পড়ছে না। এখন আমাদের তো চারদিক দিয়ে সমস্যা। এখন যদি ৪,০০০ টাকার পানি কিনি, আমরা যদি বোরিং করি তাও আমরা ফসল ফলাতে পারছি না। পর্যন্ত জিকে পানি দিতে পারেনি। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছে ২৫ তারিখের আগে, তার ২৫ তারিখের পরে তারা জানাতে পারবে জিকে থেকে পানি দিতে পারবে কি পারবে না। কুষ্টিয়ার ভেড়ামারা থেকে সেচ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় কৃষকদের পানি সরবরাহ করা হয়। সেই অংশে পদ্মার পানির স্তর নেমে যাওয়া এবং পলি জমে থাকায় পানি পাওয়া যাচ্ছে না বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আমাদের যে চ্যানেল দিয়ে পানি আসে ভেড়ামারায়, সেটার খনন কাজ চলমান আছে, অতি শীঘ্রই শেষ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন আমরা অতি শীঘ্রই পানি পাব। দ্রুত কাজ শেষ করে জিকে সেচখালে পানি সরবরাহ করা হবে, এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর। বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে আশুলিয়া থানার ওসিকে হেনস্থাকারী ভাইরাল যুবক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুরে শাহরাস্তি উপজেলার তিশসী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, গ্রেপ্তার সুমন মিয়া আশুলিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে পতিত আওয়ামী লীগ সরকারের সময় গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক নেতা হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি বিভিন্ন জায়গায় বিএনপির কেন্দ্রীয় অফিসের পিয়ন পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। সুমন মিয়া চাঁদপুরে শাহরাস্তির চান্দেল এলাকায় আব্দুর রবের ছেলে। হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত ছাত্র সমাজ। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহাদি হাসান, বিএনপি নেতা অ্যাডভোকেট সগির আহমেদ সাজ্জাদ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক পলাশ মাহমুদ, জামায়াত নেতা আতিকুল ইসলাম সোহাগ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা মেডিকেল কলেজ বন্ধ করা হলে রেলপথ ও মহাসড়ক অবরোধের মাধ্যমে সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। মৌলভীবাজারে বড়ইয়ের বাম্পার ফলন এবং দাম ভালো পাওয়ায় স্বাবলম্বী চাষিরা। আবহাওয়া ও মাটি ভালো থাকায় মৌলভীবাজারের পাহাড়ি টিলা ও বসতিতে চলতি মৌসুমে সুস্বাদু ও মিষ্টি বড়ইয়ের ব্যাপক আবাদ হয়েছে। অনেক জায়গায় দেখা যায় ৪ থেকে ৬ ফুট উচ্চতার গাছে দেশি বিদেশি বড়ইয়ের ভারে ডাল নুয়ে পড়েছে। জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামসহ কয়েকটি স্থানে ৫০টির অধিক বাগানে সুস্বাদু কাশ্মীরি আপেল কুল, বাউকুল, নারিকেল কুল, বিনা এক চায়না টকমিষ্টি এবং বলসুন্দরী বড়ইয়ের চাষ হয়েছে। এইসব বাগানে কর্মসংস্থান হয়েছে শত শত শ্রমিকের। স্থানীয় চাহিদা মিটিয়ে মৌলভীবাজারের বড়ই সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।